দিনাজপুরের কাহরোল উপজেলায় ১ নং ডাবর ইউনিয়ন উত্তর নওগাঁ গ্রামে এক অসহায় গরিব কৃষকের বড় ধানের ফসলি জমিতে রাতের আঁধারে কীটনাশক প্রয়োগ করে নষ্ট করেছে দুর্বৃত্তরা। দিনাজপুর থেকে নয়ন রায়ের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছে হৃদয় আশিস। দিনাজপুরের কাহারোল উপজেলায় ১ নং ডবর ইউনিয়ন উত্তর নওগাঁ গ্রামে এক অসহায় কৃষক এর বোরো ধানের ফসলি জমিতে রাতের আঁধারে কীটনাশক প্রয়োগ করে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। তবে কৃষক আব্দুস সত্তারের দাবি, জমিটি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে এই জঘন্যতম কাজ করেছে। পার্শ্ববর্তী গ্রামের তৈয়ব রহমান, পারভেজ ও মুকসেদ আলী একটি অভিযোগও দায়ের করেছে কাহারোল থানায়। তিনি আমার ভাই বিছন কত কষ্ট করে বিছন মিলাইছে, আমার বিছন ছিল না স্যার। কিনে নেওয়ার পর থেকে আবাদ করে ওদের এইটুকুই জমি দিন মজুর দিয়ে কাজ করে ভাত খায়। ওখান থেকে অল্প অল্প করে টাকা জমার পরে এই জমিটা ক্রয় করছে। আমরা না, এলাকাবাসী সহ দেখছি, আরও গণ্যমান্য ব্যক্তি দেখছে, থানা দেখছে। এখন দেখার পরে থানা একটা সিদ্ধান্ত দিছে, না জমি কাগজ অনুযায়ী এই সাত্তার মিয়ারই জমি। কৃষক আরও জানান, অনেক কষ্ট করে অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে ২০২১ সালে ৬০% জমি ক্রয় করেন তিনি, আর তা দিয়েই চলত তার পরিবার। দীর্ঘ শ্রম ও সেচ দিয়ে রোপণ করেছিলেন বোরো ধান। কয়েকদিন পরেই ঘরে তুলতেন ফসল। সেই ফসলই ছিল তার পরিবারের একমাত্র ভরসা, সন্তানদের মুখে খাবার তুলে দেয়া ও তাদের শিক্ষা জীবন চালিয়ে নেয়ার একমাত্র আশার প্রতীক। কিন্তু সেই স্বপ্নের ফসল এক রাতেই ধ্বংস করে দেয় অভিযুক্ত ব্যক্তিরা। তিনি আরও জানান, গভীর রাতে পরিকল্পিতভাবে বোরো ধান খেতে কীটনাশক ছিটিয়ে দেয় অভিযুক্ত এই সব সন্ত্রাসীরা, যার ফলে সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে যায়। পরদিন সকালে জমিতে গিয়ে যা দেখতে পাই তাই যেন এক দুঃস্বপ্ন। ধান গাছগুলো হলুদ হয়ে গেছে, পাতাগুলো শুকিয়ে গেছে, শীষে আর কোনো প্রাণ নেই। এই নির্মমতার ঘটনার পর পরিবার জুড়ে নেমে এসেছে শোক, দুঃখ ও অনিশ্চয়তা। কৃষক আব্দুস সত্তার বলেন, এই ধান বিক্রির টাকাই ছিল আমার একমাত্র সম্বল। এটা আমার আবাদ করছে আগে, তখন প্রায় আমরা সময় ছোট সময় আমার আবাদ করে। খবর পেয়ে উপজেলা সরকারি কৃষি অফিসার বুলবুল আহমেদ ও নাজমুল নাহার বিএস নষ্ট হয়ে যাওয়া ফসলি জমি পরিদর্শন করেন এবং ফসলি জমিতে আগাছা দমনের কীটনাশক প্রয়োগ করা হয়েছে বলে নিশ্চিত করেন। আসলে এই মাঠ পরিদর্শন করে আমরা যেটা দেখলাম, বা আমাদের যেটা মনের ধারণা, আসলে এই জমিতে আসলে আর পূর্বে ফসল ছিল আলুর পরে আসলে ধানটা রোপণ করা হয়েছে। ধানটা কুশি অবস্থায় আছে, কুশি মোটামুটি শেষ, এখন মোটামুটি পিআই অথবা পরে বুটিং অবস্থা যাবে। কিন্তু আমাদের যেটা ধারণা বা আমরা যেটা অনুভব করছি যে আসলে একটা আগাছানাশকেই আসলে স্প্রে করছে, এরকম আমাদের একটা ধারণা বা আমরা কৃষি বিভাগ যেটা মনে করতেছি। এটি শুধু একজন কৃষকের ক্ষতি নয়, বরং সমাজে মানসিকতার উপর একটি চরম আঘাত। প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে একাধিক লোকজন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি অসহায় কৃষক আব্দুস সত্তারকে ক্ষতিপূরণ দেয়া হোক, যাতে ভবিষ্যতে আর কোনো কৃষক এমন নির্মমতার শিকার না হয়।